সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা আজ রুটিন ওয়াইজ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় আলোচনা করব। ষষ্ঠ অধ্যায় জ্যামিতিক আলোক বিজ্ঞান। তোমরা গত ক্লাসটা করেছো, সেখানে আমরা প্রতিসরণজনিত ঘটনাগুলি ব্যাখ্যা করছিলাম। আমরা প্রথমে সাধারণ নিয়মগুলো শিখেছি প্রতিসরণের, তারপর লেন্সের ভিতর দিয়ে আলোর প্রতিসরণ শিখেছি, এটা দিয়ে অঙ্ক করেছি। প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণ আমরা গত ক্লাসে দেখেছি, এটার সাথে প্রয়োজনীয় সমীকরণগুলো আমরা দেখেছি। তোমাদের অঙ্ক করতে বলা হয়েছিল, মনে হয় তোমরা বাসায় অঙ্কগুলো করেছো। তো আরেকটা টপিক আমাদের এই চ্যাপ্টারে রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন এবং নবদূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন। তো আজকে আসো আমরা অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন নিয়ে আলোচনা করব। তো আসলে বীক্ষণ যন্ত্র কি, এটা সম্পর্কে আমাদের কোনো ধারণা আছে কিনা? আমাদের আমরা চোখের সাহায্যে কোনো বস্তুকে দেখি, তো কোনো বস্তুকে দেখার সাহায্য করার জন্য যদি চোখ ব্যতীত অন্য কোনো যন্ত্র ব্যবহার করা হয়, তাহলে তাকেই বীক্ষণ যন্ত্র বলে। তো সেক্ষেত্রে যদি আমরা কাছের অনেক ছোট জিনিসকে, যেটা খালি চোখে দেখা যায় না, কাছের অনেক ছোট জিনিসকে আমরা যে যন্ত্রের সাহায্যে চোখে দেখার নিয়ামক হিসেবে ব্যবহার করি বা যন্ত্র হিসেবে ব্যবহার করি, তাকেই আমরা বলবো অণুবীক্ষণ যন্ত্র। তো এখানে সরল অণুবীক্ষণ যন্ত্র রয়েছে, জটিল অণুবীক্ষণ যন্ত্র রয়েছে। তো আমরা আজকে যেটা পড়বো সেটা হলো জটিল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন। তাহলে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং পারলে স্কেল, আমরা এখন স্ট্রেট লাইন আঁকবো, স্কেল নিয়ে বসো। যেহেতু আলোক রশ্মিগুলো সোজা যাবে, আমরা চিত্রটা সুন্দর হতে হবে। এবং আগেই বলেছি, জ্যামিতিক আলোক বিজ্ঞানের থিওরিটা তোমার জানতে হবে। থিওরির সাথে তোমার রাশিগুলোর পারস্পরিক যে সম্পর্ক, কোথায় কোন রাশি আমার যখন আমি প্রশ্ন দিয়ে দিবে, উদ্দীপক দিয়ে দিবে, সেই উদ্দীপকের আলোকে আমি যদি উত্তর করতে চাই, তাহলে সেক্ষেত্রে তোমার থিওরিটা দেখতে হবে। এটা তোমাকে প্রথমবার থেকে বলা হচ্ছে, প্রত্যেকবার। তাহলে আসো, আমাদের আজকের টপিকটা হলো জটিল বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন। তাহলে অণুবীক্ষণ যন্ত্র তো তুমি বুঝতেই পেরেছো। আমরা কাছের কোনো বস্তুকে, ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখার জন্য যে যন্ত্রটা ব্যবহার করি, তাকে আমরা অণুবীক্ষণ যন্ত্র বলি। তো বড় করে দেখবো মানে এটা বিবর্ধিত হবে। তো সেটা একটু আমরা দেখবো। এটা তোমরা মনে হয় তোমরা ল্যাবে দেখেছো, তোমাদের বায়োলজি ল্যাবে আছে। আমরা স্লাইডে খুব ছোট ছোট জিনিসকে আমরা কি করি, একটা নলের সাহায্যে পর্যবেক্ষণ করি, তাই না? এই নলটার চোখের সামনে কিন্তু একটা লেন্স থাকে। ধরে নাও যেটা নল, তোমার অণুবীক্ষণ যন্ত্রটার এটা নল। আমি যেটা দিয়ে পর্যবেক্ষণ করব, এখানে যে পাটাতন থাকে, এই পাটাতনে নলের নিচে যে বস্তুর সামনে, বস্তুটাকে যেটা দেখব, বস্তুর সামনে নলের মধ্যে যে লেন্সটা, এটা অবজেক্টিভ লেন্স, বস্তুর সামনের লেন্স। হ্যাঁ, আর আমার চোখের সামনে এখানে নলের ভিতরে আরেকটা লেন্স আছে, এটা হচ্ছে আই কন্ট্যাক্ট লেন্স। তাহলে একটা হচ্ছে অবজেক্টিভ লেন্স বা অভিলক্ষ লেন্স, আর একটা হচ্ছে চোখের সামনে আই কন্ট্যাক্ট লেন্স অথবা অভিনেত্র লেন্স। তাহলে দুইটা লেন্সের ব্যবহার, দুইটা লেন্স দিয়ে আমরা ওই ক্ষুদ্র বস্তুটাকে বিবর্ধিত আকারে দেখি। তো ওইটার একটু ব্যাপারটা দেখো। ধরে নাও আমি চিত্রটা আঁকছি, তোমরা আমার সাথে সাথে চিত্রটা আঁকো। ধরে নাও এটা একটা উত্তল লেন্স, এবং আমরা আলোটা বাঁকানোর জন্য মাঝ দিয়ে একটা রেখা টেনে নিলাম। এটা আলোক কেন্দ্র, এটা অভিলক্ষ লেন্স, বা ও লেন্স। এটা ও লেন্স ধরে নিলাম। দেন এক প্রধান অক্ষ এঁকে নিলাম, ডানে বামে আলোক কেন্দ্রগামী ডানে বামে যে সরলরেখাটা অসীম পর্যন্ত বিস্তৃত, এটা হচ্ছে আমাদের
প্রধান অক্ষ। এখন প্রধান অক্ষের উপর তুমি একটা ক্ষুদ্র বস্তু নাও, ছোট্ট করে একটা বস্তু আঁকো, ধরো এটা পিকিউ। তো বিম্ব গঠন করার নিয়মটা কি? আমার কিন্তু পিকিউ এই লক্ষ্যবস্তুটার পাদবিন্দু সেটা কিন্তু প্রধান অক্ষের উপর আছে, ফলে আমি এখানে যে বিম্বটা গঠন হবে সেই বিম্বর পাদবিন্দুটাও প্রধান অক্ষেই থাকবে। তাহলে আমি কোন বিন্দুটা খুঁজলেই পারি? আমি শীর্ষবিন্দুটা খুঁজতে পারি, যে শীর্ষবিন্দুর প্রতিবিম্বটা এদিকে কোথায় হয়েছে। আবার বলছি, টোটাল বস্তুটা থেকে আলো প্রত্যেকটা বিন্দু থেকে, বস্তুর প্রত্যেকটা বিন্দু থেকে আলো লেন্সে এসে এপাশে প্রতিবিম্ব গঠন হবে। আমার প্রত্যেকটা বিন্দু থেকে আলো আনার দরকার নাই। আমি কি করব? আমি দেখতে পাচ্ছি যে আমার পাদবিন্দুটা প্রধান অক্ষের উপর আছে, সুতরাং প্রতিবিম্বের লক্ষ্যবস্তুর পাদবিন্দু, এটা কিন্তু লক্ষ্যবস্তু, এখান থেকে আলো আসতেছে। লক্ষ্যবস্তু বলতে আমরা জানি যে এখান থেকে আলো আসে, তাহলে এটা যদি লক্ষ্যবস্তু হয় তাহলে লক্ষ্যবস্তু থেকে আলো আসবে ও লেন্সে, ও লেন্স এই আলোগুলোকে প্রতিসরণ ঘটিয়ে এখানে প্রতিবিম্ব গঠন করাবে। তাহলে প্রতিবিম্বের পাদবিন্দুটা কোথায় হবে? প্রধান অক্ষের উপর হবে, যেহেতু লক্ষ্যবস্তুর পাদবিন্দু প্রধান অক্ষে আছে। তাহলে আমি একটা বিন্দুকে ফিক্সড জানলাম। তাহলে এখন আমার এই জায়গার প্রতিবিম্বটা কার, কোথায়? আমি যদি শীর্ষবিন্দুটা জানি তাহলে তো আমি পাদবিন্দুটা জেনে গেছি, সংযোগ সরলরেখা করে আমি প্রতিবিম্বটা পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে তুমি এখান থেকে দুইটা আলোকরশ্মি নিয়ে আসো, অ্যাটলিস্ট দুইটা আলোকরশ্মি নিয়ে আসো। তো দুইটা আলোকরশ্মি একটা প্রধান অক্ষের সমান্তরাল আসবে, অ্যারো চিহ্ন দাও, এবং সে যখন প্রতিসরিত হবে তখন এটা ও লেন্সের ফোকাস দিয়ে যাবে। তাহলে ফোকাসটা তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো জায়গায় একটা নিতে চাও, যেটা নিতে পারো, ধরো এই যে ফোকাস দিয়ে চলে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের ও লেন্সের ফোকাস, এফ ও। আরেকটা আলো এখান থেকে আলোক কেন্দ্র দিয়ে নিয়ে যাবা। তো আলোক কেন্দ্র দিয়ে যে আলো যাবে সেটা কিন্তু সোজা চলে যাবে, তাই না? সেটা কিন্তু তোমার বাঁকাবে না। তাহলে সেক্ষেত্রে আমি আরেকটা আলো এখান থেকে নিয়ে গেলাম, সোজা নিয়ে গেলাম, এটা সোজা স্ট্রেট লাইন হবে, এগুলো তুমি স্কেল দিয়ে আঁকবা। তাহলে আরেকটা আলোকরশ্মি আমি নিয়ে গেলাম আলোক কেন্দ্র দিয়ে, এবং সেটা প্রতিসরিত হয়ে মিলিত করলো দুইটা রশ্মি যে জায়গায়, সেটাই হচ্ছে আমাদের পি বিন্দুর বাস্তব প্রতিবিম্ব। কারণ এখান থেকে অ্যাকচুয়াল আলোগুলো এসে এখানে বাঁকিয়ে মিলিত হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা পি বিন্দুর, আমি যদি বাস্তব প্রতিবিন্দু P1 পাই, এখান থেকে তুমি একটা লম্ব টানো, লম্ব টানলে এইটাই হয়ে যাবে পাদবিন্দু Q1। তাহলে আমরা বলতে পারি PQকে বিবর্ধিত করে আমাদের এখানে যে প্রতিবিম্ব পাওয়া গেল সেটা হচ্ছে P1 Q1। তার মানে আমার এখানে পিটা ছিল শীর্ষবিন্দু, এখানে যেটা P1টা প্রতিবিম্বের শীর্ষবিন্দু। তাহলে আমরা দেখো ও লেন্স বিবর্ধিত আকারে যে প্রতিবিম্ব হবে সেটা পেয়ে গেল। এবার এখানে আমার চোখ থাকবে, চোখের সামনে আমার আরেকটা লেন্স থাকবে। এখন এই লেন্সটা কোথায় হবে, কোথায় আঁকবো, এটা আসলে অনেক সময় আমাদের কনফিউজ করে ফেলে, এবং আমরা আঁকতে যেয়ে দেখি এটা খাতার বাইরে চলে যায়, নানাবিধ সমস্যায় আমরা পড়ি। তো এটার জন্য তুমি একটু শর্টকাট টেকনিক ইউজ করতে পারো, সেটা হলো আমাদের এখানকার লেন্সটা, এই অভিনেত্র লেন্সটা একটা অবাস্তব প্রতিবিম্ব গঠন করবে। তো অবাস্তব প্রতিবিম্বটাই আমি আগে এঁকে ফেলি। তো ধরে নিলাম এটা অবাস্তব প্রতিবিম্ব, অর্থাৎ ফাইনাল যে প্রতিবিম্বটা হবে সেটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের অবাস্তব প্রতিবিম্ব। হ্যাঁ, এটা P2 Q2 ধরে নিলাম। এখন তুমি স্কেলের সাহায্য নিয়ে P2 বিন্দু এবং P1 বিন্দু এটা যোগ করবা, তোমার স্কেলের সাহায্য নিয়ে যোগ করবা, স্ট্রেট লাইন এটা উঠায় দেবা, ব্যাস। তাহলে আমরা দ্বিতীয় লেন্সের বসানোর জায়গাটা পেয়ে গেলাম। দ্বিতীয় লেন্সটা এখানে হবে, অর্থাৎ তোমার অভিনেত্র লেন্সের আলোক কেন্দ্রটা এখানে হবে, কারণ এই রশ্মিটাকে কিন্তু আমি বাঁকাই নাই, এটা স্ট্রেট লাইন গেছে। চোখের আন্দাজে দেখো স্ট্রেট লাইন হয়েছে, হ্যাঁ, চোখের আন্দাজে তুমি স্কেল বসিয়ে করবা। তারপর আমি এই আলোগুলোকে, আমি এখানে যে লেন্সটা আঁকবো এই আলোগুলোকে কিন্তু সেই লেন্সের মধ্যে যেতে হবে। তাহলে আমি লেন্সটা কতটুকু আঁকবো এটা নির্ভর করবে আমার আলোর উপরে। ধরে নাও যে আমার আলোগুলো আসতেছে, তা আমি এতটুকু লেন্সটা আঁকলাম, এই আলোগুলো এখানে আসবে, এই লেন্সে আসবে। ঠিক আছে স্যার, ডান। তো নিচে এতটুকু যদি হয় তাহলে একটু সৌন্দর্যের জন্য আমি উপরে এতটুকু টেনে দিলাম, তাহলে এখন আমি একটা লেন্সটা এঁকে ফেলতে পারি। লেন্সটা যদি আমি আঁকি, লেন্সটা হয়ে গেল, এ হলো আমার ই লেন্স।
এখন বাকি যে দুইটা আলো এখানে যে ই লেন্সে আসলো সেগুলো তো প্রতিসরিত হয়ে উপরে উঠবে, তাই না? তা এখন কিভাবে উঠাবো? আমার ইচ্ছা মতো উঠালে হবে না, কারণ আমি কিন্তু আগেই চালাকি করে প্রতিবিম্বটা অঙ্কন করেছি আমার চিত্রটা সুন্দর হওয়ার স্বার্থে, অ্যাকুরেসি হওয়ার জন্য। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে তুমি স্কেল বসিয়ে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে এই রশ্মিটাকে সোজা উঠায় দেবা। তাহলেই আমরা বলবো যে আমাদের আলোক রশ্মিগুলো বাকিয়ে উপরে যে উঠলো সেটা কোন পথে যাবে। কি বললাম? প্রত্যেকটা ক্ষেত্রে এই দুইটা আলোক রশ্মিকে উপরের দিকে এমনভাবে উঠাতে হবে যাতে পেছনে টানলে তারা পরস্পর P2-তে মিলিত হয়। এটাই আমি তোমাদের বলতে যাচ্ছিলাম। আবার বলি, আমার এই দুইটা আলোক রশ্মি এই লেন্সে আসার পরে সে উপরে বাঁকায় দিবে। এখন উপরে আমি ইচ্ছা মতো বাঁকানো বাঁকালে হবে না, কারণ আমি কিন্তু আগেই প্রতিবিম্ব এঁকে নিয়েছি। তাহলে আমি এমনভাবে এগুলোকে উপরে উঠাবো যাতে তাদেরকে পেছনের দিকে টানলে মনে হবে যে তারা P2 বিন্দুতে মিলিত হয়েছে, কারণ এখানেই এসে মিলিত হইতে হবে সব কিছুকে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি আবার স্কেল নিব। স্কেল নিয়ে আমি এ বিন্দু এবং ডট 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 করে এটা উঠাই দিব এবং এখান থেকে ডট 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 করে এখানে উঠাই দিব। তাহলে আমরা বলতে পারি যে আলো এভাবে এসে এদিকে উঠে যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমাদের চোখ থাকবে, তুমি এখানে দেখতেছো, দেখার চেষ্টা করতেছো। চোখ, আলোগুলো চোখে আসছে। তাহলে ফাইনালি আসলে আমার পর্যবেক্ষণ হচ্ছে পিকিউ। পিকিউ থেকে আলো ও লেন্সে এসে সে প্রতিবিম্ব গঠন করলো P1Q1। P1Q1 থেকে আলো ই লেন্সে গেল, ই লেন্স আমার চোখে প্রতিবিম্ব গঠন করতেছে P2Q2। তার মানে আমি দেখতেছি P2Q2-কে, P2Q2-কে দেখতেছি। তাই দেখেছো P2Q2 কত বড় হলো। হ্যাঁ, এগুলো স্কেল দিয়ে আঁকবে, তাহলে তোমার দেখতে সুন্দর দেখা যাবে। স্কেল দিয়ে আঁকবা, তোমার হিসেবের অ্যাকুরেসি থাকবে। তাহলে আমাদের ফাইনাল আমি চোখে দেখব P2Q2 এর অনেক গুণ বিবর্ধিত হয়েছে। এটা তো আমাদের চিত্রের ব্যাপার। এখন আমরা এখানে গাণিতিক রাশিমালা বের করব। বিবর্ধনের গাণিতিক রাশিমালা বের করতে গেলে তোমাকে মনে রাখতে হবে যে কোনটাকে কি দূরত্ব বলা হয়। তো ও লেন্স, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ বা অভিলক্ষ লেন্স। এইটা হলো আমাদের বস্তুর সামনের লেন্স। অ্যাকচুয়াল বস্তুটা ছিল কিন্তু পিকিউ। তাহলে এখান থেকে আলো আসতেছে, তাহলে ও লেন্সের জন্য পিকিউ হচ্ছে লক্ষ্যবস্তু। আবার খেয়াল করো, ও লেন্সে আলো আসতেছে কোথা থেকে? ও লেন্সে আলো আসতেছে পিকিউ থেকে। তাহলে আমরা পিকিউ থেকে আলো যখন আসবে ও লেন্সে, তাহলে পিকিউকে আমরা লক্ষ্যবস্তু বলবো। ও লেন্সে আলোগুলো এসে সে মিলালো P1Q1, তাহলে P1Q1টা হচ্ছে ও লেন্সের প্রতিবিম্ব। তাহলে কথাগুলো একটু আমরা লিখতে চাই, তোমরা সবাই একটু লিখো, কারণ এটা যদি তুমি ভালো করে বুঝো তাহলে তুমি নবদূরবীক্ষণ যন্ত্র নিজে নিজে করতে পারবা। সুতরাং একটা ভালো করে বুঝো আর বাকিটা তুমি নিজে নিজে কমপ্লিট করতে পারবা। তাহলে আমরা ও লেন্সের জন্য হিসাবটা যদি করি, ও লেন্সের জন্য, ও লেন্সের জন্য দেখা যাচ্ছে না নিচে, ও লেন্সের জন্য লক্ষ্যবস্তু হচ্ছে পিকিউ। লক্ষ্যবস্তু পিকিউ, পিকিউ থেকে আলো আসতেছে। এখন লক্ষ্যবস্তু দূরত্ব কি? আমরা জানি সকল দূরত্ব মাপতে হয় হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র থেকে। সকল বাস্তব দূরত্ব ধনাত্মক হবে, অবাস্তব দূরত্ব ঋণাত্মক হবে, কিন্তু মাপতে হবে কোথা থেকে? মাপতে হবে হচ্ছে কেন্দ্র থেকে। তাহলে আমি যদি দেখি, তাহলে আমার এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের ইউও বা ইউ নট, এটা বোঝার জন্য যে এটা ও লেন্সের লক্ষ্যবস্তু দূরত্ব। তাহলে লক্ষ্যবস্তু যদি হয় পিকিউ, তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত মাপবো, সেটা হচ্ছে আমাদের ইউ নট। তাহলে লক্ষ্যবস্তু দূরত্ব সেটা হচ্ছে ও কিউ, লক্ষ্যবস্তুর দূরত্ব
ও কিউ, ও কিউ, দিস ইজ আমাদের ইউ নট। আচ্ছা, এটা হচ্ছে এফ নটটা হলো ও লেন্সের ফোকাস। তাহলে ফোকাস দূরত্বটা আমরা মাপবো থেকে আবার সেই আলোক কেন্দ্র থেকে। তাহলে আমরা এখান থেকে এ পর্যন্ত বলবো হলো ফোকাস দূরত্ব। এগুলো একটু মার্কিং করে নাও, অঙ্ক করার জন্য এগুলো লাগবে। এই দূরত্বগুলো তোমার মাথায় রেখে দিতে হবে প্র্যাকটিস করে করে, যে এফ নট কোথায় থাকে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের এফ নট, এতটুকু, এটা আমাদের ও লেন্সের ফোকাস দূরত্ব। তাহলে আমরা লিখতে পারবো যে ও লেন্সের জন্য তো আমরা সব হিসাবগুলো করছি। তাহলে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব ও এফ নট, ও থেকে মাপবো এফ নট ইকুয়াল টু এই দূরত্বটাকে আমরা এফ নট বলতে পারি। এরপরে প্রতিবিম্ব কোথায় গঠন করলো? P1 Q1 হচ্ছে ও লেন্সের প্রতিবিম্ব। তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্বটা কত হবে? প্রতিবিম্বের দূরত্বটা আবার ও থেকে মাপো, এখান থেকে চলে যাবে এই পর্যন্ত। তাহলে এটা আমাদের ভি নট। তাহলে আমরা লিখতে পারি প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব একসাথে লিখে ফেলি। হ্যাঁ, ভি নট, আমার এটাই দরকার। আমার দরকার হচ্ছে লক্ষ্যবস্তু দূরত্ব ইউ নটটা কোথা থেকে কোথা পর্যন্ত, ফোকাস দূরত্ব এফ নটটা কোথা থেকে কোথা পর্যন্ত, এবং আমার প্রতিবিম্বের দূরত্বটা কোথা থেকে কোথা পর্যন্ত। আমার এতটুকু দরকার ছিল। তাহলে আমি এটা চিত্রে ইন্ডিকেট করলাম। এবার আসো ই লেন্সের জন্য। ই লেন্সের জন্য আমরা একটু হিসাব করি। ই লেন্সের জন্য লক্ষ্যবস্তু দূরত্ব কোথায় বলো? আমাদের ই লেন্সের লক্ষ্যবস্তুটা কোথায়? ই লেন্সে আলো আসতেছে কোত্থেকে সেটা একটু খোঁজার চেষ্টা করো। ই লেন্সে কিন্তু এখন আলো আসতেছে P1 Q1 থেকে। আমরা হিসাব করব ই লেন্সে আলো আসতেছে P1, এখান থেকে আলো আসতেছে। দেখো তোমাকে যদি একটু গাঢ় করে দেই, এই যে P1 হচ্ছে আমার এই বিন্দুটা, এখান থেকে এখন আমি আলোটাকে এখানে চিন্তা করতেছি, রাইট? তারপরে এখান থেকে এই আলোটাকে এখানে চিন্তা করতেছি, রাইট? তারপরে এখান থেকে আলোটা যাচ্ছে এখানে। আমরা তো এটা পরে এখানে যে ঘটনাটা ঘটেছে ডট ডট করে যেগুলো মিলানো হয়েছে এটা তো পরের ঘটনা, কিন্তু প্রাথমিক অবস্থায় আমার এই আলোগুলো ও লেন্স থেকে প্রতিসরিত হয়ে এখানে মিলিত হয়ে এখন আমার ই লেন্সে আসতেছে। তার মানে আমি এখন বলবো ই লেন্সে আলো আসতেছে P1 Q1 থেকে। তাহলে P1 Q1 হচ্ছে ই লক্ষ্যবস্তু লক্ষ্যবস্তু। তাহলে ই লেন্সের লক্ষ্যবস্তু হচ্ছে, মনে রাখতে হবে এখানে লক্ষ্যবস্তু হচ্ছে P1 Q1, কারণ এখান থেকে আলো আসতেছে। তাহলে আমি লক্ষ্যবস্তু দূরত্ব কত বলবো? সুতরাং তুমি বলবা লক্ষ্যবস্তুর দূরত্ব তার আলোক কেন্দ্র থেকে মাপবা। তাহলে ই লেন্সের আলোক কেন্দ্র হচ্ছে, আমি এখানে ই দিয়ে প্রকাশ করতেছি। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের এই জায়গা থেকে, এটা আমাদের Q1, এখানে দিয়ে দিই Q1, এই এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের ই Q1 লক্ষ্যবস্তু দূরত্ব ই Q1। এখানে আমরা বলতে পারি এটা কি UE। দেখতে পেরেছ? এটাকে আমরা বলতেছি ই লেন্সের লক্ষ্যবস্তুর দূরত্ব। এখন ই লেন্স প্রতিবিম্ব গঠন করছে কোথায়? ই লেন্স প্রতিবিম্ব গঠন করেছে পেছনে P2 Q2 বিন্দুতে। তাহলে P2 Q2 হচ্ছে আমাদের প্রতিবিম্ব। তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্বটা যদি আমরা নেই, তাহলে এখান থেকে আমরা মাপবো একদম এই যে আলোক কেন্দ্র তো এখানে ছিল এই পর্যন্ত। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের VE প্রতিবিম্বের দূরত্ব। প্রতিবিম্বের দূরত্ব এই লেন্সের জন্য সেটা হলো P2 Q2 থেকে আমাদের ই পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটা, আপনি এই দূরত্বটা, এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব। আমি এটাই লিখে ফেলি যে প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বটা হচ্ছে P2 Q2। সুতরাং প্রতিবিম্বের
দূরত্ব তুমি ধরে নাও ভিই। আমি ই নোটেশন নিচে দিচ্ছি, এটা ফর ই লেন্স বোঝানোর জন্য, আর এখানে ও দিচ্ছি ফর অবজেক্টিভ লেন্স, ও লেন্স বোঝানোর জন্য। আচ্ছা, আর ওর একটা ফোকাস দূরত্ব আছে, ওর ফোকাস দূরত্বটা এটা এখানে সামনে পাওয়া যাবে। ফোকাস দূরত্বটা দরকার নাই, আমার প্রতিবিম্বের দূরত্ব, আর যেহেতু বিবর্ধন আমরা ইউজ করতেছি, বিবর্ধনের সমীকরণে আমার প্রতিবিম্বের দূরত্ব আর লক্ষ্য বস্তু দূরত্ব থাকলেই হবে। আর ফোকাস দূরত্বটা তো ওর দেওয়া থাকবে, তাহলে সেক্ষেত্রে ফোকাস দূরত্বটা ধরে নাও এফ ই। ফোকাস দূরত্ব ইকুয়াল টু হচ্ছে এফ ই। সেটা যদি তুমি দেখাতে চাও তাহলে তুমি এখান থেকে আরেকটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল নিয়ে যাবা, প্রধান অক্ষের সমান্তরাল নিয়ে যাবে একটা আলোক রশ্মি, দেন তুমি এখান থেকে আবার ডট 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 করে এমনভাবে এটাকে উঠাবা যাতে সে এখানে চলে যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের এফ ই। কারণ আমরা জানি প্রধান ফোকাস পাইতে হলে আমাকে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আসতে হবে। তো আমি একটা আলোক প্রধান অক্ষের সমান্তরাল নিয়ে এমনভাবে উঠাবো যাতে পেছনের দিকে টানলে সেটা আবার সেই একই বিন্দু P2 তে মিলিত হয়, এবং পরবর্তীতে ওই রশ্মিটা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে আমাদের ই লেন্সের প্রধান ফোকাস। ব্যাস, সবগুলোর সাথে আমরা পরিচিত হয়ে গেলাম। এগুলা একটু রাশিগুলো একটু আবার চেক করে নাও। ও লেন্সের লক্ষ্যবস্তু PQ, তাহলে আমরা ওর লক্ষ্যবস্তু দূরত্ব OQ, এটাকে ইউ নট বলবো। ও লেন্স আলোগুলাকে P1 Q1 বিন্দুতে মিলিত করে, তাহলে ও লেন্সের প্রতিবিম্ব P1 Q1, তাহলে প্রতিবিম্বের দূরত্ব হবে O থেকে Q1। ফোকাস প্রধান অক্ষের সমান্তরাল আলো এসে ও লেন্স যে বিন্দু দিয়ে প্রধান অক্ষকে মিলিত করে সেটা ফোকাস, তাহলে ও থেকে আলোক কেন্দ্র থেকে এই ফোকাস পর্যন্ত দূরত্ব ফোকাস দূরত্ব F0, এটা শেষ। এবার ই লেন্সে আলো আসতেছে P1 Q1 থেকে, ফলে P1 Q1 ই লেন্সের লক্ষ্যবস্তু। আমরা ওর আলোক কেন্দ্র ই থেকে এই Q1 পর্যন্ত দূরত্বটা মাপবো, ই থেকে Q1 দূরত্ব হচ্ছে ওর লক্ষ্যবস্তু দূরত্ব, এটাকে আমরা ইউই বলতেছি। ই লেন্স আলোগুলোকে সব পেছনের দিকে এখানে টানলে মনে হচ্ছে এখানে মিলিত করতেছে, অবাস্তব প্রতিবিম্ব গঠন করবে, তাহলে এটা হচ্ছে প্রতিবিম্ব ই লেন্সের জন্য। তাহলে এই দূরত্বটাকে আমরা ই লেন্সের প্রতিবিম্বের দূরত্ব ভি বলবো। আর একটা ফোকাস পাওয়ার জন্য আমরা এখান থেকে একটা প্রধান অক্ষের সমান্তরাল আলো নিয়ে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে এটা এমনভাবে উপরে উঠাবা যাতে পেছনে টানলে, আমার কথা হচ্ছে এখানে তুমি যাই কিছু করো না কেন, যেভাবেই নাও না কেন, সবগুলো পেছনে টানলে এখানে মিলিত হচ্ছে বলে মনে হতে হবে তোমাকে, ঠিক আছে? এবার আসো আমরা বিবর্ধন এটা সম্পর্কে একটু জানতে চাই। আলাদা আলাদাভাবে লেন্স দুইটি যে বিবর্ধন দিচ্ছে সেটার পরিমাপটা আগে আমরা একটু করতে চাই। তো তোমাদের বিবর্ধনের সমীকরণ নিশ্চয়ই মনে আছে, আমরা লেন্সে পড়িয়েছিলাম, বা এটা তোমরা 9-10-ও পড়েছো। বিবর্ধন বলতে আসলে কি বুঝি? বিবর্ধন হচ্ছে একটা লেন্স কোনো একটা বস্তুকে কত গুণ বড় করে দেখায়, তাই না? এটা বিবর্ধন। তাহলে বিবর্ধন বা আমরা বিবর্ধন এটাকে যদি এম দিয়ে প্রকাশ করা হয় তাহলে এম কে আমরা লিখতে পারি প্রতিবিম্বের আকার, এটা লেখা যায় প্রতিবিম্বের আকার ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর আকার, লক্ষ্যবস্তুর আকার। প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর তুলনায় কত গুণ বড় অথবা ছোট, এটাই তো বিবর্ধন। তাহলে বিবর্ধন এটাকে যদি আমরা এম দিয়ে প্রকাশ করি তাহলে প্রতিবিম্বের আকারকে লক্ষ্যবস্তুর আকার দিয়ে ডিভাইড করলে বিবর্ধন পাওয়া যায়। অথবা আমরা যদি এভাবে দেখাই এম ইকুয়াল টু প্রতিবিম্বের দূরত্ব দিয়েও আমি দেখাতে পারি দূরত্ব ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দূরত্ব। আমরা যদি এই সমীকরণ দিয়ে লিখি তাহলে চিহ্নের বাস্তব প্রথা জন্য আমার উত্তল অবতল উভয় ক্ষেত্রে এখানে একটা মাইনাস চলে আসে। তাহলে সেক্ষেত্রে তুমি একটা মাইনাস দিয়ে নিতে পারো, প্রতিবিম্বের দূরত্ব বাই লক্ষ্যবস্তু তুমি হিসাবে সুবিধার জন্য আগে দিয়ে দাও। তাহলে এই হলো আমাদের, এটাকে যদি আমরা প্রতিবিম্বের দূরত্ব এটাকে যদি ভি বলি আর এটা যদি ইউ বলি তাহলে মাইনাস ভি বাই ইউ, অথবা এখানে যদি আমরা এটাকে এল প্রাইম বলি আর এটাকে যদি এল বলি, এটা আমরা জানি, এটা আমাদের আগের থেকে জানা আছে। এই সূত্রগুলো প্রয়োগ করে আমি প্রথমে ও লেন্সের বিবর্ধনটা বের করব, দেন ই লেন্সের বিবর্ধন বের করব, তারপর টোটাল যন্ত্রের বিবর্ধনটা একটু আমরা দেখতে চাই।
তো এই পর্যন্ত আমার মনে হয় তোমাদের আমি খুব স্লো করে বোঝানোর চেষ্টা করতেছি, যাতে তোমরা আলোকরশ্মির গমনাগমন দেখে তারপর চিত্রটার সাথে হিসাবগুলো মিলাতে পারো। তো আমি এখন মুছে দিচ্ছি। ও লেন্সের আমরা হিসাবটা করবো এখন, ও লেন্সের বিবর্ধনটা দেখব। এই জায়গাটা আমি একটু মুছে দিতে চাই, ঠিক আছে? আসো আমরা ও লেন্সের জন্য বিবর্ধন হিসাব করব। ও লেন্সের জন্য বিবর্ধন এটাকে তুমি M1 ধরো। ও লেন্সের বিবর্ধনকে তুমি M1 ধরো। M1 ইকুয়াল টু কত? যদি আমি এটা ইউজ করি, প্রথমটা ইউজ করি, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে আমি 1 নং সমীকরণটা যদি ইউজ করি বিবর্ধনটা, তাহলে প্রতিবিম্বের আকার, তাহলে ও লেন্সের প্রতিবিম্ব কোথায়? ও লেন্সের প্রতিবিম্ব হচ্ছে P1 Q1। তাহলে আমি লিখতে পারি P1 Q1 ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর আকার। ও লেন্সের লক্ষ্যবস্তু কোথায়? PQ। তাহলে আমি এখানে PQ লিখতে পারি। দিস ইজ আওয়ার বিবর্ধন ও লেন্সের জন্য। এবার ই লেন্সের জন্য বিবর্ধনটা যদি ইউজ করো, ই লেন্সের বিবর্ধন এটাকে তুমি যদি M2 দিয়ে প্রকাশ করো, তাহলে আমরা কি পাচ্ছি? M2 ইকুয়াল টু হবে, ই লেন্স প্রতিবিম্ব গঠন করেছে P2 Q2 আর ই লেন্সের লক্ষ্যবস্তু P1 Q1। তাহলে আমরা যদি এখানে বসাই প্রতিবিম্বের আকার P2 Q2, এগুলো সব পরিচয়গুলো তুমি আগেই লিখেছো, এখন শুধু এখানে মানগুলো বসাই দিবা P1 Q1, তাই না স্যার? এবার তুমি বের করবা যন্ত্রের বিবর্ধন, টোটাল যন্ত্রটায় আমি যে মোট বিবর্ধনটা কত হবে। তাহলে একটু দেখো, তাহলে আমি এখন যন্ত্রের বিবর্ধনটা একটু যদি দেখতে চাই, সুতরাং যন্ত্রের বিবর্ধন এটা যদি আমার M হয়, M ইকুয়াল টু কত হবে? যন্ত্রের বিবর্ধন বলতে টোটাল সিস্টেমটাই তো আমার যন্ত্র। তো টোটাল সিস্টেমের জন্য আমাদের তো লক্ষ্যবস্তু ছিল PQ, আর টোটাল সিস্টেমের জন্য আমার প্রতিবিম্ব হচ্ছে P2 Q2। আমি তো মাঝখানে এটা আলাদা আলাদা করে দেখিয়েছি, বা টোটালটার জন্য হিসাব করো। আমার অ্যাকচুয়াল লক্ষ্যবস্তু হচ্ছে PQ, আমরা PQ একে দেখার চেষ্টা করতেছি, এবং আমার চোখ তাকে প্রতিবিম্ব আকারে দেখবে, হলো চোখে আলোক রশ্মিগুলো আসলে এখান থেকে যাবে, প্রতিবিম্বটা সে P2 Q2 দেখবে। সেক্ষেত্রে আমরা প্রতিবিম্বের আকার যেটা বলবো সেটা হবে P2 Q2 যন্ত্রের, টোটাল যন্ত্রের জন্য, আর লক্ষ্যবস্তু ছিল PQ। ওকে স্যার, এখন এইটাকে আমি পরের লাইনে এভাবে লিখে দিলাম, P2 Q2 ডিভাইডেড বাই PQ। না লিখে আমি P1 Q1 লিখে ফেললাম। মনে করো আমি একটু ভুল করেই ফেললাম, যে আমি নিচে P1 Q1 লিখে ফেললাম, কিন্তু আমার নিচে ছিল PQ। এখন আমার কি করতে হবে? আমি এটাকে চেঞ্জ করার জন্য একটা গুণ চিহ্ন দিয়ে উপরে P1 Q1 লিখলাম। দেখো কাটাকাটি চলে যাবে, তো কাটাকাটি চলে গেল, কিন্তু আমার নিচে তো থাকতে হবে PQ। তাহলে তুমি নিচে একটা PQ লিখে দাও। তাহলে এইটা যে লাইন, এটা একই লাইন। তো এটা ভুল করার পরেও আমার এখানে একটা প্রয়োজন চলে আসছে, সেটা হলো আমাদের এইখানে আমরা P1 Q1 বাই PQর বদলে M1, P2 Q2 বাই P1 Q1 এর বদলে আমি যদি M2 বলি, তাহলে তুমি ফাইনালি কি পাচ্ছ? দেখো তো, P2 Q2 বাই P1 Q1, দ্যাট মিনস এটা হচ্ছে M2, গুণন P1 Q1 বাই PQ, দ্যাট মিনস এটা হচ্ছে M1। এইটাই হচ্ছে স্যার আমার জটিল অনুবীক্ষণ যন্ত্রের মোট বিবর্ধন। আমি কিন্তু এই সমীকরণটাই খুঁজতেছিলাম, যে আমার টোটাল যন্ত্রে আমি মোট বিবর্ধন কত বুঝবো। টোটাল যন্ত্রের মোট বিবর্ধন বলতে বুঝবো ও লেন্স যে বিবর্ধন দেয়, ই লেন্স যে বিবর্ধন দেয়, তাদের গুণফল বিশাল বড়। ও তো একটা বিবর্ধন দিচ্ছেই, আবার ই আর একটা বিবর্ধন দিচ্ছে, আর মোটটা হচ্ছে কি এর দুইটার বিবর্ধনের গুণফল, বিশাল বড় একটা ভ্যালু, তাই না? তাহলে আমরা ফাইনালি এটা অনেক বড় করে দেখছি। এখন পরীক্ষায় নিশ্চয়ই এত সহজ সমীকরণ দিয়ে তোমাদের অঙ্ক থাকবে না। তোমার নিশ্চয়ই বলে দিবে না যে ও লেন্সের বিবর্ধন 2, ই লেন্সের বিবর্ধন 3, মোট বিবর্ধন কত? 3 দুগুণে 6। এত সহজ থাকবে না। এখানে তোমার এই রাশিগুলোকে আমরা, এই দূরত্বগুলো যেগুলো শিখেছি,
লক্ষ্যবস্তু দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, ফোকাস দূরত্ব, এগুলোর মাধ্যমে তোমাকে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমাকে লেন্সের সাধারণ সমীকরণ ব্যবহার করে এই সমীকরণটাকে আবার নতুন করে সাজাতে হবে। ফলে আমি কি করব, আমি এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখবো। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। ঠিক আছে, এবার আসো আমাদের ই লেন্সের সাধারণ সমীকরণটা একটু দেখো। ই লেন্সের সাধারণ সমীকরণ, আচ্ছা ও লেন্সটাকে ইউজ করি, ওটা থেকে স্টার্ট করেছি, তাহলে ও লেন্সের সাধারণ সমীকরণ। তোমাদের যে কোনো লেন্সের সাধারণ সমীকরণটা মনে আছে নিশ্চয়ই, সেটা হলো 1/v প্লাস 1/u ইকুয়াল টু হচ্ছে 1/f। তাহলে আমি এখানে লিখব 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তো এটা তো আমাদের ও লেন্স ছিল, তাই আমি নিচে সবগুলো নিচে ছোট্ট করে একটা করে ও দিয়ে দিলাম বোঝার জন্য। তাহলে আমাদের এটা লেখার পরে আমি জানি, আমি আরেকটা সমীকরণ তোমাকে বলেছিলাম, সেটা হলো বিবর্ধনকে যদি আমি দূরত্ব দিয়ে দেখাতে চাই তাহলে -v/u এই সমীকরণ দিয়ে দেখাতে হবে, রাইট? তাহলে আমি যদি এখন এখানে বিবর্ধন আনতে চাই তাহলে আমার নিচে u থাকতে হবে, উপরে প্রতিবিম্বের দূরত্ব থাকতে হবে। আমার নিচে কিন্তু একটা রাশিতে u আছে, তাহলে আমি এখন উপরে v আনতে চাইলে আমাকে গুণ করে দিতে হবে। এই সমীকরণের উভয় পক্ষকে তুমি v0 দিয়ে যদি গুণ করে দাও তাহলে তুমি সমীকরণটা এরকম লিখতে পারো, v0/f0। তাহলে আমার এটা বিবর্ধনকে প্রকাশ করে, তাহলে 1টাকে আমি ওই পাশে পাঠাই দিব। তাহলে কি হচ্ছে, v0/u0 ইকুয়াল টু হচ্ছে v0/f0 মাইনাস 1। কিন্তু আমি জানি আমার বিবর্ধনের ক্ষেত্রে আগে একটা ঋণাত্মক চিহ্ন লাগবে, তাহলে আমি এখন যদি এ মাইনাস এখানে আনতে চাই, মাইনাস দিয়ে গুণ করে দেই, তাহলে আমি সুতরাং দিয়ে বলতে পারি মাইনাস v0/u0 ইকুয়াল টু এটা হবে 1 মাইনাস v0/f0। এই তো স্যার দেখো, মাইনাস v0/u0 সেটা হচ্ছে ও লেন্সের বিবর্ধন। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাকচুয়াল বলতে পারি, দিস ইজ আওয়ার m1। তাহলে m1 ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস v0/f0। দেখো আমি আমরা কিন্তু দেখো বিবর্ধনটাকে আমরা দেখো প্রতিবিম্বের দূরত্ব এবং ফোকাস দূরত্বের মাধ্যমে প্রকাশ করে ফেলেছি। তাহলে অনুরূপভাবে আমরা যদি ই লেন্সের জন্য প্রকাশ করতে চাই তাহলে এই সমীকরণটার আর এত বড় ডেরিভেশন করার দরকার নাই, আমরা এই জায়গাটায় শুধু v/f লিখে দিলে হয়ে যাবে। তাহলে আমরা যদি অনুরূপভাবে লিখে দেই, এই জায়গাটা মুছে দিতে চাচ্ছি স্যার, আপনারা একটু দেখেন এখানে এই লাইনগুলো মুছে দেই। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো অনুরূপভাবে, তোমরা নোট করতে থাকো, অনুরূপভাবে আমি বলতে পারি ই লেন্সের জন্য কি হবে স্যার বলেন? ই লেন্সের বিবর্ধনকে আপনি m2 ধরেছেন, তারপরে এটার সাথে যদি আপনি একটু অ্যানালজি করেন তাহলে কি হবে, 1 মাইনাস v0 এর জায়গায় ve, কারণ এই লেন্সটা হচ্ছে আমাদের e, ডিভাইডেড বাই f0 এর জায়গায় fe হয়ে গেল, আমাদের m2 হয়ে গেল। তাহলে এখন এই m2 এবং m1 এর ভ্যালুটা যদি আমি 1 নংয়ে বসায় দেই তাহলে কিন্তু আমাদের সমীকরণটা পাওয়া গেল। তাহলে সেক্ষেত্রে আমি একটু বসাই দিই 1 নং সমীকরণে আর একটা লাইন। তাহলে যদি আমরা করি তাহলে এরকম হবে, যন্ত্রের মোট বিবর্ধন 1 নং থেকে আমরা মোট বিবর্ধন m ইকুয়াল টু শিখেছি m1 গুণন m2। m1টা হলো কি 1 মাইনাস v0/f0, আমরা কিন্তু বক্স করে রাখিয়েছি তোমার জন্য সুবিধার জন্য আলাদা আলাদা। তারপরে এখানে m2টা হলো 1 মাইনাস ve/f। এই তো স্যার মূলত এটাই হলো সমীকরণ। এটাকে আমরা আরেকটু সুন্দর করতে পারি, দেখো ভিটা কি, ভিটা হচ্ছে আমাদের ই লেন্স থেকে প্রতিবিম্ব পর্যন্ত দূরত্ব। তো ই লেন্স থেকে এই যে তোমার প্রতিবিম্ব দূরত্ব এটা কিন্তু অবাস্তব, আর এখানে কিন্তু আলোগুলো আসে নাই, আলোগুলো কিন্তু দেখো এভাবে এসে এদিক দিয়ে চলে গেছে, তাহলে আমি এগুলোকে পেছনে টেনেছি, তাই না? এবং এটা কাছে, কত কাছে, তুমি একটা বস্তুকে কত কাছে দেখতে ভালো পারো, তুমি কিন্তু একটা চোখের সামনে গেলে খুব ভালো দেখা যায় সেটা কিন্তু না। আমাদের স্বাভাবিক চোখ সবার কাছে বলতে
25 সেন্টিমিটার দূরে রাখতে হবে। 25 সেন্টিমিটার দূরের বস্তুকে সে স্পষ্ট দেখতে পায়, তার থেকে কাছে আনলে দেখতে পাবে না। এবং আমাদের চোখ 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত স্পষ্ট দেখতে পারে। তাহলে এটাই হলো স্পষ্ট দেখার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব, মানে সবচেয়ে কাছ বলতে 25। এই 25 জিনিসটাকে আমরা ফিজিক্সে ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করতে পারি, এবং এটা নেগেটিভ দূরত্ব হওয়ার কারণে আমাদের এখানে একটা মাইনাস চিহ্ন দিবা। তার মানে আমি বলতে চাচ্ছি এখানে যে প্রতিবিম্বটা গঠন হবে, আমি যে তোমার নল দিয়ে দেখবো একটা বস্তুকে, প্রথমে দেখবা তুমি ঝাপসা দেখতেছো, দেন পরে তুমি এটাকে অ্যাডজাস্ট করো উপরে নিচে উঠায়া। তো লেন্সের এই উপরে নিচে উঠানোটা এটাই মূলত আমাদের এই দূরত্বটাকে অ্যাডজাস্ট করা। তো এই দূরত্বটা আমি প্রতিবিম্বটা আমি এমন দূরত্বে রাখবো যেটা 25 সেন্টিমিটারের যাতে কম না হয়ে যায়। তাহলে মিনিমাম কত দূরে রাখলে আমি এই জায়গাটায় স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাবো, সেটা হচ্ছে আমার এই দূরত্বটা 25 সেন্টিমিটার হইতে হবে। এটাকে আমি যদি ক্যাপিটাল ডি বলি তাহলে এটা নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ হলে আমাদের সমীকরণটা দাঁড়াবে 1 মাইনাস ভি নট বাই এফ নট ইন্টু 1 প্লাস, কারণ ভি মানে হচ্ছে মাইনাস ডি, মাইনাস মাইনাস প্লাস ডি বাই এফ। দিস ইজ আওয়ার ইকুয়েশন। এটা নোট করো, এটা বক্স করো। এই তো স্যার, দেখো পড়াটা কত ইজি। জাস্ট তোমাকে সমীকরণ চিত্রটা মনে রাখতে হবে, কিভাবে আলো আসতেছে, কোথায় যাচ্ছে, কোন লেন্সে কিভাবে পড়ে কোথায় যাচ্ছে, কোথায় আমরা প্রতিবিম্ব দেখতে পাচ্ছি, আর তোমার এই বক্স করা সমীকরণটা মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা এখন আর ছোট্ট একটা জিনিস শিখবো, সেটা হলো তোমার যন্ত্রের দৈর্ঘ্য। এটাও পরীক্ষায় আসে। যন্ত্রের দৈর্ঘ্যটা আমরা একটু দেখে নেই। কোন বীক্ষণ যন্ত্রের দৈর্ঘ্য বলতে কি বুঝবো? যন্ত্রের দৈর্ঘ্য বলতে কি বুঝবো, এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়। যন্ত্রের দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছে দুইটা লেন্সের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। আমরা যে দুইটা লেন্স ব্যবহার করতেছি, এই দুইটা লেন্সের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এবার যদি একটু হিসাব করো, মানে বুঝাই দিচ্ছি, এই হিসাবটা যদি এরকম হয়, আমরা অনেকভাবে এটা দেখাতে পারি। তো আমরা এইখান থেকে এই পর্যন্ত রাখি। তোমরা জানো যে এটা প্রতিবিম্ব ছিল, আর এটাই আবার লক্ষ্যবস্তু ছিল। একই সাথে দেখো, একই সাথে P1 Q1, হ্যাঁ, একই সাথে আমরা চিত্রে প্রথম দিকে খেয়াল করেছিলাম আমাদের ও লেন্স থেকে আলো P1 Q1 বিন্দুতে প্রতিবিম্ব গঠন করে। তাহলে P1 Q1টা কিন্তু ও লেন্সের জন্য প্রতিবিম্ব ছিল, আবার P1 Q1টা কিন্তু একই সাথে ই লেন্সের জন্য কিন্তু লক্ষ্যবস্তু ছিল। তাহলে আমরা সব দূরত্ব কিন্তু ও থেকে মেপেছি, আর এখানকার ই থেকে মেপেছি। তাহলে অ্যাকচুয়াল যন্ত্রের দৈর্ঘ্য বলতে আমরা বুঝবো ও থেকে ই পর্যন্ত দূরত্ব। তাহলে ও থেকে ই পর্যন্ত দূরত্বটাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা বলতে পারি এটা হলো ও Q1 যোগ ই Q1, রাইট? তাহলে আমরা যদি বলি ও ই, এই দূরত্বটা, এটা আমরা বলতে পারি ও Q1 প্লাস ই Q1। তাহলে ও Q1 যেটা, এটা ভি নট প্লাস ই Q1, এটা হচ্ছে আমাদের ইউই। তাহলে আমরা এলটাকে বলতে পারি ভি নট প্লাস ইউই। আমাদের বিবর্ধনে যদি কোনো কারণে যদি এই মানগুলো দেওয়া না থাকে, দেন তাহলে সেক্ষেত্রে আমরা এল এর ভ্যালু দেওয়া থাকবে, এবং পরে আমরা রিঅ্যারেঞ্জ করে এই রাশিগুলো নিয়ে আমরা বিবর্ধনের মানটা পেয়ে যাব। এই তো স্যার, কত সহজ ছিল ব্যাপারটা। তাহলে আমরা এই একই প্রসেসে একই রকম করে আমরা বইয়ের যে আরেকটা আছে, সেটা হলো আমাদের নবদূরবীক্ষণ যন্ত্র। ওইটা আমরা দূরের বস্তুকে স্পষ্ট করে দেখতে যাওয়ার জন্য ব্যবহার করি। এটা আমরা ইউজ করেছি কাছের বস্তুকে স্পষ্ট করে পাওয়ার জন্য। তার একই প্রসেস, একই রকমভাবে তোমরা ওইটা বাসায় হোমওয়ার্ক করে ফেলবে, তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমাদের সবগুলো থিওরি শেষ হয়েছে চ্যাপ্টারের। আমরা মোটামুটি এটার সাথে রিলেটেড কিছু অঙ্কও করিয়েছি, আরও বেশি অঙ্ক করতে হবে। আগামী ক্লাসগুলোতে আমরা এটার উপর বেশি বেশি করে আরও অঙ্ক করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত আর তোমাদের কোনো সমস্যা নাই। সমস্যা যদি না থাকে তো আগামী ক্লাসে করার আবার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।